আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব লেআউট প্ল্যান অফ গেট বিম। গেট বিম ড্রয়িং বা অঙ্কন করা। একটা প্ল্যানে যদি কোনো কলাম ও ওয়াল লাইন বরাবর না থাকে, তাহলে এই গেট বিম লেআউটের মাধ্যমে প্রত্যেকটি কলাম ও ওয়াল লাইন বরাবর সেট করে নিতে হবে। তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হবে। লেআউট প্ল্যান অফ গেট বিম ড্রয়িং বা অঙ্কন করার আগে আমাদের গেট বিমের আকার বা প্রস্থ ও উচ্চতা ডিজাইন করে নিতে হবে। আমরা ডিজাইন করে নিয়েছি গেট বিমের প্রস্থ 10 ইঞ্চি, উচ্চতা 15 ইঞ্চি। এখন আমরা প্রস্থ অঙ্কন করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি লেয়ার তৈরি করে নেব। লেয়ার তৈরি করার জন্য লেয়ার প্রপার্টিজে ক্লিক করুন, নিউ লেয়ারে ক্লিক করুন, লিখুন জিবি বা গেট বিম, কালার সিলেক্ট করুন, ওকে বাটনে ক্লিক করুন এবং ক্লোজ করে দিন। এখন লেয়ার বক্স থেকে জিবি বা গেট বিম লেয়ারটি সিলেক্ট করুন। এখান থেকে বাই লেয়ার সিলেক্ট করুন। দেখুন লেয়ারটি সেট হয়ে গেছে। কমান্ড লাইনে লিখুন XL বা X লাইন, ইন্টার। কলামের এই কর্নারে ক্লিক করে এই কর্নারে ক্লিক করুন এবং ইন্টার চাপুন। আবার ইন্টার চাপুন। কলামের এই কর্নারে ক্লিক করে এই কর্নারে ক্লিক করুন, ইন্টার চাপুন। আবার ইন্টার চাপুন। কলামের এই কর্নারে ক্লিক করে এই কর্নারে ক্লিক করুন, ইন্টার চাপুন। দেখুন আমাদের লং ডিরেকশনে এক্স লাইন অঙ্কন করা হয়েছে। আমরা এখন শর্ট ডিরেকশনে এক্স লাইন অঙ্কন করব। আবার ইন্টার চাপুন। কলামের এই কর্নারে ক্লিক করে এই কর্নারে ক্লিক করুন, ইন্টার চাপুন। আবার ইন্টার চাপুন। কলামের এই কর্নারে ক্লিক করে এই কর্নারে ক্লিক করুন, ইন্টার চাপুন। এইভাবে প্রত্যেকটি কলামে এক্স লাইন অঙ্কন করুন। দেখুন আমাদের শর্ট ডিরেকশনে এক্স লাইন অঙ্কন করা হয়েছে। এখন আমরা অফসেট করব। আমাদের গেট বিমের প্রস্থ 10 ইঞ্চি। কমান্ড লাইনে লিখুন ও ইন্টার 10 ইঞ্চি, ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর দিকে ক্লিক করুন। দেখুন আমাদের 10 ইঞ্চি প্রস্থ হয়েছে। এভাবে আমরা প্রত্যেকটি লাইন অফসেট করব। দেখুন আমাদের প্রত্যেকটি লাইন অফসেট করা হয়েছে। এই সেন্টার থেকে এই ইন পয়েন্ট পর্যন্ত ক্যান্টিলিভার গেট বিম হবে। এই সেন্টার লাইন হতে 7 ফিট 8 ইঞ্চি বিমের দৈর্ঘ্য হবে। কমান্ড লাইনে লিখুন ও ইন্টার 7 ফিট 8 ইঞ্চি, ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে বাইরের দিকে ক্লিক করুন এবং ESC বাটনে চাপ দিন। কমান্ড লাইনে লিখুন এল, ইন্টার। এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করুন, ইন্টার চাপুন। এই লাইনটি সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন আমরা প্রত্যেকটি কলাম ও ওয়াল গেট বিমের লাইন বরাবর আছে কিনা তা চেক করব। লেয়ার বক্স হতে ডিস্টেন্স ও হ্যাশ লেয়ারটি অফ করে দেব। চেক করতে থাকুন। দেখুন এই দুটি কলাম লাইনের বরাবর নেই। এখন এই কলাম দুটি সিলেক্ট করে এম, ইন্টার। এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে বসিয়ে দিন। আবার চেক করতে থাকুন। দেখুন এই 4টি কলাম বরাবর গেট বিমের লাইনের সাথে কোনো মিল নেই। এই কলাম আর এই কলাম অন্য কলামের সাথে গ্রিড লাইন মিল নেই। এখন এই কলাম সিলেক্ট করুন, এই লাইন দুটি সিলেক্ট করুন, এই কলাম সিলেক্ট করুন। কমান্ড লাইনে এম, ইন্টার। এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে বসিয়ে দিন। দেখুন আমাদের প্রত্যেকটি কলাম ও ওয়াল গেট বিমের লাইন বরাবর হয়েছে। আমরা এই লেয়ার বক্স থেকে কলাম, সেন্টার লাইন ও গেট বিম লেয়ার রেখে বাকি সবগুলো লেয়ার অফ করে দেব। এখন আমরা অপ্রয়োজনীয় লাইনগুলো ট্রিম করে দেব। টিআর, ইন্টার। একটার পর একটা ট্রিম করতে থাকুন। ট্রিম করা হয়ে গেলে ESC বাটনে চাপ দিন। আবার লেয়ার বক্স থেকে সবগুলো লেয়ার অন করে দিন। এখন দেখুন এই সেন্টার লাইন এই কলামের সেন্টার পয়েন্ট হতে সরে গেছে। এই লাইনটি সিলেক্ট করুন, এম, ইন্টার। লাইনটির উপর ক্লিক করে কলামের সেন্টার পয়েন্টে বসিয়ে দিন। এখন দেখুন এই দরজাটি লাইন বরাবর নেই। এখন এই দরজাটিকে সিলেক্ট করে এম, ইন্টার। এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে বসিয়ে দিন। এইভাবে ফ্লোর প্ল্যানটি সম্পূর্ণ চেক করবেন।
কোথাও কোনো এলোমেলো থাকলে তা সাজিয়ে নেবেন। দেখুন আমাদের সাজানো হয়ে গেছে। আমরা এই লেয়ার বক্স থেকে কলাম, সেন্টার লাইন ও গেট বিম লেয়ার রেখে বাকি সবগুলো লেয়ার অফ করে দেব। এই লাইনগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন এটিকে সিলেক্ট করুন, CO ইন্টার, এই পয়েন্টে ক্লিক করে স্ক্রিনের এই পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন এবং ইএসসি বাটনে চাপ দিন। লেয়ার বক্সে ক্লিক করে সেন্টার লাইন লেয়ারটি অফ করে দিন। এই লাইনগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। আবার লেয়ার বক্স থেকে সবগুলো লেয়ার অন করে দিন। এখন আমরা সেন্টার লাইনের ভিতরের লাইনগুলো ট্রিম করে দেব। কমান্ড লাইনে টাইপ করুন TR, মাউস দিয়ে চেপে মুছে দিন। আমাদের ট্রিম করা শেষ হলে ইএসসি বাটনে চাপ দিন। এই লাইনগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। এই টেক্সট নাম্বারিংগুলো সিলেক্ট করে CO ইন্টার, এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে বসিয়ে দিন, ইএসসি বাটনে চাপ দিন। এখন আমরা এই টেক্সটটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে টাইপ করুন CO ইন্টার, এই টেক্সটের উপর ক্লিক করে এই বরাবর ক্লিক করে বসিয়ে দিন এবং ইএসসি বাটনে চাপ দিন। টেক্সটের উপর ডাবল ক্লিক করে লিখুন লেআউট প্ল্যান অফ গেট বিম, স্ক্রিনে ক্লিক করুন। এই লং ডিরেকশন বরাবর হলো GB1 বা গেট বিম 1 আর এই শর্ট ডিরেকশন বরাবর হলো GB2 অর্থাৎ গেট বিম 2। আবার টেক্সটটিকে সিলেক্ট করে CO ইন্টার, টেক্সটের উপর ক্লিক করে এই পয়েন্টে বসিয়ে দিন। টেক্সটের উপর ডাবল ক্লিক করে লিখুন GB2, স্ক্রিনে ক্লিক করুন। এখন এই টেক্সটটিকে কপি করে প্রত্যেকটি গেট বিম 2 এ বসিয়ে দিন এবং ইএসসি বাটনে চাপ দিন। আবার আমরা এই টেক্সটটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে টাইপ করুন CO ইন্টার, এই টেক্সটের উপর ক্লিক করে এই বরাবর ক্লিক করে বসিয়ে দিন এবং ইএসসি বাটনে চাপ দিন। টেক্সটের উপর ডাবল ক্লিক করে লিখুন GB1, স্ক্রিনে ক্লিক করুন। এখন এই টেক্সটটিকে কপি করে প্রত্যেকটি গেট বিম 1 এ বসিয়ে দিন এবং ইএসসি বাটনে চাপ দিন। এখন স্ক্রিনের টুলবার থেকে ডাইমেনশন টুলবারে ক্লিক করে প্রত্যেকটি সেন্টার লাইনে ডাইমেনশন দিন। এবং ইএসসি বাটনে চাপ দিন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা বিম সেকশন ও রিইনফোর্সমেন্ট অঙ্কন করা শিখব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।